رسول الله صلى الله عليه وسلم. حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। পরিচ্ছেদ ১ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহী শুরু হয়েছিল। وقول الله جل ذكره إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده। এ মর্মে আল্লাহ তাআলার বাণীক নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওয়াহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওয়াহী প্রেরণ করেছিলাম। সূরা আন-নিসা ৪-১-৬-৩-১। আলকবামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি হতে বর্ণিত। আমি উমার ইবনুল খাত্তাব কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্ত হবে নিয়াত অনুযায়ী, আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। এই হাদিসটি বুখারী শরীফের ১ নম্বর হাদিস। এই হাদিসটি অনুযায়ী সবাই আমল করবেন সঠিকভাবে। শারিয়াহর মূল উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী দু প্রকার, ওয়াহী মাতলু আল কুরআন ও ওয়াহী গায়রে মাতলু সুন্নাহ ও হাদিস। এবং দ্বীনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোনো সারি দলিল নয়, বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কুরআন ও সুন্নাহ মুতাবিক হবে তা গ্রহণযোগ্য এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا النساء يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولتبطلوا أعمالكم محمد। কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শারিয়াহর ভিত্তি ৪টি বিষয়ের উপর: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। বড় আশ্চর্যের বিষয় এই যে সহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত। অথচ তারা সহাবায়ে কেরামকে দু ভাগে ভাগ করেছেন: ১ ফকিহ, ২ গায়রে ফকিহ। আর বলেছেন যে সকল সাহাবী ফকিহ ছিলেন তারা যদি কিয়াসের বিপরীতে হাদিস বর্ণনা করেন তবে তা গ্রহণযোগ্য, কিন্তু যে সকল সাহাবী গায়রে ফকিহ অর্থাৎ ফকিহ নন তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রকৃতপক্ষে এটা উম্মাতে মুহাম্মাদিয়াহকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেয়ার একটা বড় অস্ত্র এবং পরিকল্পনা, কেননা তারা কিয়াসকে মূল এবং হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন। সকল সাহাবীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, কিন্তু তারা খুশি নন। সকল সাহাবীর ব্যাপারে উম্মাতের ঐকমত্য রয়েছে, কিন্তু তাদের নিকট গায়রে ফকিহ সাহাবীগণ আদিল নন। ধোঁকাবাজির কিছু নমুনা তারা বলেন, ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণীয় হবে, কিন্তু গায়রে ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমল করতে হবে। বায়ি মুশারাহ এর হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত এবং তা কিয়াসের খেলাফ, এই জন্য তা বাতিল এবং কিয়াসের উপর আমলযোগ্য। অথচ এই হাদিস আবদুল্লাহ ইবনু মাসুদ হতেও বর্ণিত হয়েছে। দেখুন সহিহ বুখারী ২৮৮ পৃষ্ঠা রশিদিয়া ছাপা। প্রাসঙ্গিক আলোচনা: নিয়তের পরিচয়। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা, আর শরীয়তের পরিভাষায় নিয়ত বলতে দুটি জিনিস বুঝায়: ১ অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা, ২
এক ইবাদাত থেকে অন্য ইবাদাতকে আলাদা করা। হাদিসে উল্লিখিত নিয়তের উপর নির্ভরশীল, এর অর্থ হচ্ছে কর্মের সওয়াব বা শাস্তি নিয়ত অনুসারেই আল্লাহ নির্ধারণ করবেন। সেখানে বাহ্যিক কর্মের ওপর নির্ভর করা হবে না। দুনিয়ার কর্মে বিপরীত। সেখানে কেউ নিয়তের কথা বলে পার পেতে পারে না। তাদেরকে অবশ্যই তাদের কর্মের দায়দায়িত্ব নিতে হবে। মহিলাকে বিবাহ করাও দুনিয়া লাভের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, কিন্তু আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে এ হাদিসটির প্রেক্ষাপট। এ হাদিসটির প্রেক্ষাপটের সাথে একজন মহিলা জড়িত ছিল বলে প্রতীয়মান হয়। যদিও সহিহ কোনো বর্ণনা দ্বারা তা সাব্যস্ত হয়নি। হাদিস থেকে শিক্ষা: ১. প্রতিটি কাজের বিশুদ্ধতা। বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুনাহগার হবে। যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে তবে তার সওয়াব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করলে সে গনিমতের সম্পদই পাবে, গুনাহ না হলেও মুজাহিদের সওয়াব পাবে না। ২. কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা। এমনটি পরবর্তীতে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই। ৩. নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয় তবে সেটা বিদাত হবে। ৪. লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে, কারণ তা ইবাদাত নষ্ট করে দেয়। ৫. অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, কারণ তার মাধ্যমেই ইবাদতের শুদ্ধাশুদ্ধি অনেকাংশে নির্ভর করছে। ৬. দ্বীন ও ইসলামের হেফায়েতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত সওয়াবের কাজ, উত্তম ও উৎকৃষ্ট ইবাদত। তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংঘটিত হওয়া। ৭. ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তই কার্যকর করা যায়, যেমন শাওম পালন করা, সালাত আদায় করা, এমতাবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করবে তাই হবে। কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন ভিন্ন থাকে, তখন সেটার যে অংশের নিয়ত যা হবে সে অংশের হুকুম তা নির্ধারিত হবে। যেমন জাকাত প্রদান করা। যখন লোক দেখানোর নিয়ত থাকবে তখন তা রিয়া ও আমল ধ্বংস করবে, আবার যখন সওয়াবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে।